কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলে এসেছি কলকাতার পুরনো বিখ্যাত আইডিটলার ভূতনাথ মন্দিরে। হ্যাঁ, এই ভূতনাথ মন্দিরে বছরে একবার হলেও আমার আসা হয়, কিন্তু সেটা শ্রাবণ মাসে। আর এই গঙ্গার ঘাটটা যে দেখছো, এই গঙ্গার ঘাটটা দেখে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বাড়ির লোকের সাথে এসে কিন্তু এই গঙ্গার ঘাটে অনেকবার স্নান করেছি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তাই আজকে তোমাদের গঙ্গার ঘাটটাও আমি আরেকবার দেখে নিলাম, আর একটু সাথে জলও নিয়ে নিলাম গঙ্গার। আর এই আশেপাশে মেলা বসে গেছে, হরেক রকমের দোকান। বিশেষ করে সব তারকেশ্বরে যাবে বলে ছেলেদের ভিড়, বাঁক সাজাবে এখান থেকে। অনেক ধরনের ঠাকুরের জিনিস পাওয়া যায়, ত্রিশূল থেকে শুরু করে ঘণ্টা, আরও অনেক কিছু, মূর্তি, সে বলে শেষ নেই। আজকে এই যে মেলাটা দেখছো, এই মেলাটা একটু ফাঁকা ছিল, কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা একটু কমেছে বলে আবার লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। তাই আমরাও এই সুযোগে তাড়াতাড়ি বাবার একটু পুজো দিয়ে নিলাম, নাহলে কখন আবার বৃষ্টি নেমে যাবে তা ঠিক বলা যায় না। কে বলবে যে একটু আগে অনেক বৃষ্টি হলো, আকাশ একদম পরিষ্কার, কিন্তু তবুও বলা যায় না কখন ঝপ করে বৃষ্টি নেমে যায়। পুজোটা খুব ভালোভাবেই দিলাম, বাইরে দিয়ে বাবাকে আবার আরেকবার মন দিয়ে দেখলাম। ভেতরে অবশ্য পুজো দিয়ে এসেছিলাম, কিন্তু সেখানে তোমাদেরকে নিয়ে যেতে পারিনি, কারণ কর্তৃপক্ষরা বলেই দিয়েছিল কোনো রকম ক্যামেরা বা মোবাইলে ফটো বা ভিডিও তোলা নিষেধ। তাই আমি সেই রকমই কাজ করলাম। মোবাইল ছিল সাথে, কিন্তু মোবাইলটা ব্যাগে ছিল। বাইরে যে যতটুকু আমি তোমাদেরকে দেখাতে পারলাম সেটুকু তোমরা দর্শন করে নিও। আর পারলে একবার এই ভূতনাথ মন্দিরে এসে বাবার দর্শনটা করে যেও, মন খুব শান্তি হবে। আর মন্দিরটা দেখো, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে গেট, প্রবেশদ্বার। এর ভেতর দিয়েই প্রবেশ করে বাবার দর্শন করতে যেতে হয়। আর কি আর বলবো, এই শ্রাবণ মাস মানেই বাবার মাস। ছোট থেকে বড় সবাই বাবার পুজো দিতে ব্যস্ত। বৃষ্টিটা কম থাকায় খুব ভালোভাবেই আমরা পুজোটা দিয়েছি। আর আমি এই যে আমি একটু ফটো তুলে নিলাম। আর আশেপাশটা দেখো, এখান থেকে পুজোর ডালি তোমরা কিনে নিতে পারো খুব সহজেই, সাথে মালা, ধূপকাঠি, এমনকি গঙ্গা জল, গঙ্গা মাটি সবই পাওয়া যায়। আর আশেপাশে অনেক ছোটোখাটো মন্দির আছে, সেই মন্দিরগুলো একটু দর্শন করে নিলাম।
জয় বাবা ভোলানাথ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু আশায় বসে থাকবো। আর আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভয়েসটা হয়তো সেভাবে দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে দুঃখিত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।